500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়। কোম্পানি রয়েছে এটা? এটা টার্টল কোম্পানি। এখন এটা স্মুথ চলছে মেশিনটা। পার্ট মেটাল আছে, ভিতরে যে গিয়ার পিনিয়ন আছে পুরো ফুললি মেটালাইজড গিয়ার পিনিয়ন আছে। আমার নিজে ইঞ্জিনিয়ার্স আছে যেটা এক একটা মেশিনটা বলতে দেখে কি পার্ট লাগাচ্ছে। ড্রিল মেশিন আছে, অ্যাঙ্গেল গ্রাইন্ডার্স আছে, ডাই গ্রাইন্ডার্স আছে, তারপর জিগসো মেশিন আছে, এটা হ্যামার ড্রিল আছে যেটা কনস্ট্রাকশন কাজে লাগে। এটা বড় সেগমেন্টে হ্যামার ড্রিল মেশিন আছে। তারপর এটা দেখুন আপনার যে উড কাটিং এর জন্য, গাছ কাটার জন্য গ্রাইন্ডার মেশিন চলছে। দেখুন এটা মেশিন যবে চলছে এটার মধ্যে অনেকটা স্মুথনেস আছে। 1050 ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে। ইট ইজ আ ভেরি হেভি ডিউটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। বড় হ্যামার মেশিন আছে যেটা কনস্ট্রাকশন ডেমোলিশন কাজের জন্য লাগে। স্পেশালাইজ একটা অ্যান্টি ভাইব্রেশন আইটেম সিস্টেম দিয়েছি যেটা সব কোম্পানি দেয় না। সব ইন্ডাস্ট্রিয়াল 200 অ্যাম্পিয়ার থেকে চালু হয়ে 600 অ্যাম্পিয়ার তক মেশিন। উড ওয়ার্কিং সেগমেন্ট আছে। উড কোম্পানি আছে, জয় কোম্পানি আছে। এই জয় কোম্পানি ইজ ভেরি রেপুটেড। দেখতে পাবে দেখুন ওর মধ্যে অনেকটা মেশিন আছে। দিস ইজ ইন্ডিয়াস নাম্বার, I think this is India's number 1 company। মেশিনে 8টা কাজ, मतलब সব মেশিনে আমার মধ্যে লেদ মেশিন আছে, ড্রিলিং মেশিন আছে, তারপর পাইপ বেন্ডিং আছে, হ্যাকসো মেশিন আছে, ড্রিল মেশিন আছে, উপরে চেইন পুলি ব্লকস আছে যেটা লিফটিং ট্যাকল যেটা কম্প্রেসর। ছোট যে সেগমেন্ট আছে এটা সব রং করার জন্য লাগে, অনেকটা আইটেম মেডিকেলের জন্য লাগে, পলিকোট করবে, পিইউ করবে, স্প্রে করবে, হাই প্রেসার কম্প্রেসরের দরকার। এটা কমার্শিয়াল সেগমেন্ট, ইন্টেরিয়র লাইনে চলে। দিস ইজ 5 HP কম্প্রেসর। দিস ইজ অলসো ফ্লোর পলিশিং মেশিন। এটা আমার যেটা ইন্টেরিয়র কাজে লাগে, মার্বেল পলিশ করা আছে। গার্ডেন ইকুইপমেন্ট, গার্ডেন ইকুইপমেন্টের মধ্যে আপনার এটা লন মুভার আছে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? ইউনুস। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি রয়েছে? এস আকবর আলিয়ান কোম্পানি। আচ্ছা, এই জায়গার ঠিকানাটা কি রয়েছে? এটা আপনার এনএস রোড বড় বাজারে আছে। এনএস রোড বড় বাজারে আছে, ওখানে মেইন ক্রসিং যেটা ক্যানিং স্ট্রিট আর এনএস রোডের ক্রসিং আছে, ওখানেই আমার শোরুম আছে এটা। আচ্ছা, মেইনলি কেমন টাইপের আইটেম পাওয়া যায় এখানে? এখানে আমার বেসিক্যালি সব ইন্ডাস্ট্রিয়াল মেশিন পাওয়া যায়, ফ্রম টুলস টু মেশিন। টোটাল আইটেম এখানে পাওয়া যাবে। পুরোটাই হোলসেল করছেন? টোটাল হোলসেল আর টোটাল ইন্ডাস্ট্রিয়াল নিডে যত আইটেম দরকার সব জিনিস পাওয়া যাবে। আচ্ছা, কিছু কিছু আইটেমের তো আপনাদের ম্যানুফ্যাকচারও রয়েছে? হ্যাঁ, আমার অনেকটা জিনিসটা যেটা আমি এখানে ম্যানুফ্যাকচার করতে পারছি ওটা আমার নিজে ম্যানুফ্যাকচারিং। কোথায় হচ্ছে ম্যানুফ্যাকচারিং? দেখুন আমার যে এটা শপ আগের স্টার্ট হওয়ার আগে ম্যানুফ্যাকচারিং আমার আগে থেকে ছিল। আচ্ছা। আর আমি যে ইন্ডাস্ট্রিয়াল গুডস যে স্টার্ট করেছি এই ম্যানুফ্যাকচারিং থেকে ইন্সপায়ার হয়ে আমি স্টার্ট করেছি। আচ্ছা, ম্যানুফ্যাকচারিংটা কোথায় হচ্ছে আপনাদের? ম্যানুফ্যাকচারিং আমার দুলাগড়ে আছে আমার। আচ্ছা, ওখানেই আমার ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা, মোটামুটি কত বছর হলো আপনাদের এই বিজনেস? এটা দিস ইজ আই এম দ্য থার্ড জেনারেশন, মানে 40 বছর হয়ে গেছে এখানে। 40 ইয়ার্স? ইয়েস। আচ্ছা, ট্রান্সপোর্ট সুবিধা কি রয়েছে? মাল যদি কেউ নিতে চায়? দেখুন দিস ইজ আ সেন্টার পয়েন্ট। मतलब কলকাতায় বড় বাজার যে আছে সেন্টার পয়েন্ট আছে, এখান থেকে উইদিন 3 কিলোমিটার রেডিয়াস আপনার সব ট্রান্সপোর্ট পাওয়া যায়। মানে আপনার এখান থেকে মিদনাপুর, বাঁকুড়া, আপনার শিলিগুড়ি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার আর নর্থ ইস্টে যে কোনো জায়গায় যাবে সব জায়গায় আপনার এখানে ট্রান্সপোর্ট ইজিলি অ্যাভেলেবল। মানে এখানে পাশে বাবুঘাট আছে যেখান থেকে বাস সার্ভিস আছে, পাশে আপনার উইদিন 3 কিলোমিটার রেঞ্জে রেলওয়ে স্টেশন আছে, হাওড়া রেলওয়ে স্টেশন আছে, আর এই পোস্তা এরিয়া আছে, তো ওখানে আপনার সব জিনিস ট্রান্সপোর্ট ইজিলি অ্যাভেলেবল। চলুন তাহলে আমরা এক এক করে মেশিন এর কালেকশন দেখে নেব। আসুন, দেখুন আমার যে শোরুম আছে না পুরো ইন্ডাস্ট্রিয়াল হিসাবে পুরো ডিভাইড করা আছে। মানে এক একটা সেগমেন্ট আছে, মানে সবথেকে মেইন প্রাইম যে আছে পাওয়ার টুলস এরিয়া আছে। আমি আগে আপনাকে পাওয়ার টুলস এরিয়া নিয়ে আসি। হ্যাঁ চলুন। দেখুন পাওয়ার টুলস এরিয়ায় আমি আপনাকে দেখুন আমার যে স্টার্টিং থেকে উপরে আপনি দেখুন ব্র্যান্ড দেখতে পাবেন, মানে যেটা অলরেডি এস্টাবলিশড ব্র্যান্ড আছে। বশ আছে, মাকিটা আছে, কেপিটি আছে, ডিভল্ট আছে, র্যালি উলফ আছে, হিটাচি আছে, এসব অলরেডি এস্টাবলিশড ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মধ্যে আমার পুরো পাওয়ার টুল সেগমেন্ট এখানে কভার করছে। দেখুন পাওয়ার টুল এরকম আইটেম আছে না, সব লোক বুঝে না। ওনার অনেকটা লোকের কি হয়েছে শুধু ড্রিল মেশিন চাইছে, কারণ ড্রিল মেশিনের মধ্যে বি অনেক সেগমেন্ট আছে। ওটার মধ্যে বি অনেকটা, একটা লোক আছে যেটা বাড়ির জন্য ড্রিল মেশিন দরকার, একটা লোক আছে যেটা ধরুন কার্পেন্টারি শপ আছে ওটার ড্রিল মেশিন দরকার, একটা লোক আছে ইন্ডাস্ট্রি পুরো 8 ঘন্টা কাজ করছে ওনার জন্য ড্রিল মেশিন দরকার। তো ড্রিল মেশিনটা দেখুন শুধু ড্রিল মেশিন বললে হয় না, আমি জেনারেলি চেষ্টা করি কি কাস্টমার সঙ্গে আমি ওনার কি অ্যাপ্লিকেশন আছে, কি কাজ করবে ওটা জিজ্ঞেস করতে চাই। এর উপরে মালটা আপনি দিন, ওটা জিজ্ঞেস করলে ওনার থেকে বুঝতে চাই কি উনি কি কাজ করবে, তারপর ওই হিসাবে ওনাকে ড্রিল মেশিন সাপ্লাই করি। ড্রিল মেশিন যে স্টার্ট হচ্ছে না 500 টাকা থেকে রেঞ্জ হয়ে 4000 5000 টাকার রেঞ্জে ড্রিল মেশিন হয়। চলুন তাহলে আমরা এক এক করে দেখি। আমি আপনাকে দেখাই। দেখুন এটা নরমাল ড্রিল মেশিন আছে, দিস ইজ আ মাল্টি ড্রিল মেশিন। এটা কাজের জন্য ধরুন আপনার 2-3 ঘন্টা কাজ আছে ওই জন্য আপনি করতে চাই তো এটা আছে। এটা মেশিন প্রাইস বেশি নেই, এটা अराउंड 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়। কোম্পানি রয়েছে এটা? এটা টার্টল কোম্পানি আছে, এটা গুজরাটে কোম্পানি এটা।
আচ্ছা দেখুন আরেকটা জিনিস আছে, অনেকটা পাওয়ার টুলস আপনি অনলাইনে भी দেখবে, অনেকটা পাওয়ার টুলস আপনি বিভিন্ন জায়গায় भी দেখবে, বাট পাওয়ার টুলস দেখুন আমি যেখানে আমার আনাচ্ছি या যে भी কোনো মেশিন আনাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আছে ও কোয়ালিটি। আচ্ছা দেখুন আজকে আমি একটা জিনিস দেবো, আপনি নিয়ে বিক্রি তো করবে না, তো আপনি নিজে আপনার কাজে লাগাবে। তো আপনাকে এই যেরকম জিনিস চাই যে আপনার কাজে হলে আপনাকে ইজি চলে, ট্রাবল ফ্রি চলে, সার্ভিসটা যেন ভালো পাওয়া যায়, সার্ভিসটা কোয়ালিটিটা। তো ওই হিসাবে অ্যাসপেক্টে রেখে আমি ওটার মেশিনটা রাখছি। আমার এক একটা মেশিন যে আমার শোরুমে আছে ওটা সব এক একটা মেশিনে আর&ডি হচ্ছে। আর&ডি মানে কি হচ্ছে, আমার নিজে ইঞ্জিনিয়ার্স আছে যেটা এক একটা মেশিনটা বলতে দেখে কি পার্টস লাগাচ্ছে, কোন পার্টস কত ডিউটি সাইকেলে আছে, কত ভ্যারিয়েন্টের কত হিসাবে চলে, ওই হিসাবে আছে। দেখুন আমার পাওয়ার টুলস রেঞ্জের মধ্যে এটা ড্রিল মেশিন আছে, অ্যাঙ্গেল গ্রাইন্ডার্স আছে, ডাই গ্রাইন্ডার্স আছে, তারপর জিগসো মেশিন আছে, এটা হ্যামার ড্রিল আছে যেটা কনস্ট্রাকশন কাজে লাগে, এটা বড় সেগমেন্টে হ্যামার ড্রিল মেশিন আছে। তারপর এটা দেখুন আপনার যে উড কাটিং এর জন্য, গাছ কাটার জন্য একটা মেশিন আছে যেটা এটা অপারেটেড আছে। তারপর এখানে আপনার এটা কি পেট্রোলে চলছে? এটা শুধু পেট্রোলে চলে, মোবিলিটির জন্য। আচ্ছা ধরুন আপনার কোনো এরিয়া আছে যেখানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবল নেই, স্পেশালি গাছ কাটার জন্য, এসব কাটার জন্য ইজি, মানে আপনাকে ওখানে ইলেকট্রিসিটি এটা খুঁজতে পারবে না। ধরুন একটা কোনো সাইক্লোন আসলো, অনেকটা গাছটা পড়ে গেছে, হয়ে গেছে, ও সময় আপনার এটা দরকার পড়বে। আচ্ছা কিরকম মোটামুটি প্রাইস থাকবে এগুলো? এটা দেখুন এটার মধ্যে भी যেরকম রেঞ্জ অনেক আছে, এটা স্টার্টিং হচ্ছে 3,500 থেকে, আর এটা 3,500 থেকে নিয়ে 8,000 তক প্রোডাক্ট আছে, which is of all good quality। মানে আমি যেটা সস্তা বিক্রি করছি তো এরকম ভাববে না কি সস্তা দিচ্ছি তো বেশি কোয়ালিটি ভালো হবে না। আমি যেটা আপনারা কোয়ালিটির উপরে ফোকাস করছেন। কোয়ালিটি দেখুন আমি নিজেই ইঞ্জিনিয়ার, মানে আমার নিজেই আমার মধ্যে যেটা যেটা আছে সব এক একটা প্রোডাক্টের মধ্যে অনেকটা রিসার্চ করা আছে, তারপরেই বিক্রি হচ্ছে। আচ্ছা তো এরকম আপনাকে প্রোডাক্ট আমি দেবও না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা ড্রিল মেশিন থেকে শুরু করি, মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে ড্রিল মেশিন? দেখুন যেরকম আমি আগে भी বললো, এটা মেশিনটা যেরকম ড্রিল মেশিন আছে 500-600 টাকা থেকে আরম্ভ হচ্ছে। হ্যাঁ এটা যাচ্ছে আপনার 3,000 টাকা তক যাচ্ছে। 3,000 টাকা পর্যন্ত বিভিন্ন সেগমেন্টের জন্য চলে, বিভিন্ন কোয়ালিটির জন্য আছে। আচ্ছা মানে আপনি যে এরকম সেগমেন্ট আপনার কাজ আছে ওই হিসাবে আমি আপনাকে মেশিন আমাদের একটু অন করে দেখাতে পারবেন? হ্যাঁ মেশিনটা আপনাকে দেখাচ্ছি, এটা চালু করুন তো মেশিনটা। অন করে দেখান। এটা এটা গ্রাইন্ডার আছে, গ্রাইন্ডার মেশিন চলছে। দেখুন এটা মেশিন যবে চলছে এটার মধ্যে অনেকটা স্মুথনেস আছে, গিয়ারের স্মুথনেস আছে, পাওয়ার অনেক আছে। এটা আপনার কাছাকাছি 1050 ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে। আচ্ছা ইট ইজ আ ভেরি হেভি ডিউটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। मतलब আপনার এটা দিয়ে ধরুন 7-8 ঘন্টা কাজ भी করতে চাই তো আপনি করতে পারে। এটা মানে একটানা 7-8 ঘন্টা চলবে, হ্যাঁ কন্টিনিউয়াস চালাতে পারে, এরকম অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে। मतलब ও অ্যাসপেক্ট এরকম আপনার ড্রিল মেশিন আছে। ড্রিল মেশিনটা কি আছে দেখুন, বডিটা একদম হালকা করেছি তো লোড এর উপর বেশি ইজি টু ইউজ। সামনেটা মেটাল করেছি, মেটাল পার্ট কেন করা আছে কি এটা আপনার যে ওয়্যার এন্ড টেয়ার হয় সামনেটা বডি উপর বেশি এ লাগে, তো এটা ওয়্যার এন্ড টেয়ার কম হয়, ওই জন্য পার্ট মেটাল আছে। ভিতরে যে গিয়ার পিনিয়ন আছে পুরো ফুললি মেটালাইজড গিয়ার পিনিয়ন আছে। আচ্ছা এটা আমরা চালু করে দেখাচ্ছি, এটা অন করে। হ্যাঁ এটা অন করে দেখুন, এটা স্মুথ চলছে মেশিনটা। বাহ খুব সুন্দর, দারুণ। ঠিক আছে আমরা নেক্সট আইটেম দেখবো। দেখুন আমার তারপর যে আইটেম যে নেক্সট আইটেম আছে এটার মধ্যে কনস্ট্রাকশন আইটেম আছে, যেটা হ্যামার মেশিন আছে। এটা হ্যামার মেশিন, এটা বড় হ্যামার মেশিন আছে যেটা কনস্ট্রাকশন ডেমোলিশন কাজের জন্য লাগে। এটা भी যে আছে এটার মধ্যে অ্যান্টি ভাইব্রেশন সিস্টেম দেওয়া আছে। দেখুন যে কনস্ট্রাকশন আছে মেশিন যখন চলবে অনেক ভাইব্রেশন হয়, তো এটার মধ্যে আমি স্পেশালাইজ একটা অ্যান্টি ভাইব্রেশন আইটেম সিস্টেম দিয়েছি যেটা সব কোম্পানি দেয় না। আচ্ছা এটা দেখুন এর টেকনিক্যাল জিনিস, যে ছোট ছোট জিনিস আছে না যে আপনার যে টেকনিক্যাল জানে ওই বলতে পারবে। আচ্ছা তো এটা জিনিস অনেক ইম্পর্টেন্ট আছে এটা আইটেম। তারপর এটার মধ্যে ছোট একটা আপনার 11 কেজি হ্যামার আছে। এটা 11 কেজি হ্যামার। হ্যাঁ এটা 11 কেজি হ্যামার যে স্ল্যাব ভাঙার জন্য, সাথে উপরে ধরে কাজ করার জন্য, মানে কলম বিম কাটার জন্য ইউজ আছে। বাহ দারুণ।
কি প্রাইস থাকছে এটা? এটা দেখুন, এটা যে প্রাইসিং স্টার্ট হচ্ছে, যে বড় হ্যামার মেশিন আছে ও ধরুন না 9000 থেকে স্টার্ট হচ্ছে, ছোট হ্যামার মেশিন আপনি দেখতে যাবে তো 7500 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে? দেখুন ওয়ারেন্টি গ্যারান্টি যে সব প্রিন্সিপাল কোম্পানি, যে কোম্পানি আছে ওনার নিজে একটা ওয়ারেন্টি গ্যারান্টি টার্মস আছে। দেখুন আপনি বশ যাবে তো বশের মধ্যে 1 সালে আপনার ওয়ারেন্টি পাবে, 1 বছরের। হ্যাঁ, এটা দেখুন আমি ক্যাটাগরি করেছি পাওয়ার টুলস এর মধ্যে। এটা এ ক্যাটাগরি পাওয়ার টুলস। এ ক্যাটাগরি মানে ব্র্যান্ডেড আইটেম, গুড কোয়ালিটি, আপনার সঙ্গে একটা ওয়ারেন্টি भी বেশি পাচ্ছে। আচ্ছা, তারপরে পরে হচ্ছে বি ক্যাটাগরি প্রোডাক্ট। বি ক্যাটাগরি প্রোডাক্ট মানে কি হচ্ছে, কোয়ালিটি আপনার কাছাকাছি এ ক্যাটাগরি সঙ্গে আছে, কারণ প্রাইস প্রাইসে ধরতে যাবে তো 50% আপনার কম প্রাইস পড়বে এ ক্যাটাগরি থেকে। আচ্ছা, তো এটা বি ক্যাটাগরি হলো। তারপর একটা হচ্ছে সি ক্যাটাগরি। সি ক্যাটাগরি হচ্ছে মানে আপনার প্রাইসটা भी কম আর কোয়ালিটি भी একটু কম আছে। মানে এটা ক্যাটাগরি কেন রাখা আছে কি, ধরুন যে না কাজটা রেগুলার নেই, যেটা কাজটা রেগুলার নেই, তো ওনারকে তো অত কস্টলি মেশিন কেনা দরকার নেই, উনি নর্মাল মেশিনটা কিনে দিয়ে বাজেট কমের মধ্যে হয়ে যাবে। রাইট, ওনার মতলব যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ওনার পাবে, এইভাবে ওনার এটা আছে। এটা আমার পুরো পাওয়ার টুল সেগমেন্ট কভার হচ্ছে। এইরকমই দেখুন আমার এখানে পুরো ওয়েল্ডিং সেগমেন্ট আছে, যেটা আমার যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং আছে, এসব উপরে আপনি যত দেখছেন মেশিনটা সব ইন্ডাস্ট্রিয়াল 200 এম্পিয়ার থেকে চালু হয়ে 600 এম্পিয়ার তক মেশিন আছে। 200 এম্পিয়ারে মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে? দেখুন 200 এম্পিয়ার আবার আমি যেটা স্টার্টিং আছে 3000 থেকে স্টার্টিং আছে, 3000 টাকা থেকে, 3000 থেকে স্টার্টিং আছে, 3000 এ আছে। তারপর ও 200 এম্পিয়ারের মধ্যে भी যেরকম আমি বললাম না পাওয়ার টুল যেরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে। अगर আপনি 200 এম্পিয়ার ভালো মেশিন কিনতে যাবে তো 6500 টাকা भी আছে, 7500 টাকা भी আছে। কোয়ালিটি অবশ্যই ভালো হবে। যেটা 6500 7500 নিচ্ছি, ওনার কাজ আছে ধরুন 6 থেকে 7 ঘন্টা কাজ করবে, ওইভাবে ওনার কাজ আছে, তো উনি ও ক্যাটাগরি নেবে। আচ্ছা, তো ওই হিসাবে আছে। তারপর আমার যেটা সেকেন্ড সেগমেন্ট আপনি নিচে দেখতে, এটা কার ওয়াশের আছে। এটা আমার যে যাচ্ছে সব গ্যারেজ কাজে লাগে। যে গ্যারেজের মধ্যে ধরুন আমার যে অনেকটা বাইক ওয়াশিং করে যা নিজে স্টার্ট করছে ওয়াশিং কাজের জন্য, তো এখানে আপনার পুরো সেগমেন্ট স্টার্ট হচ্ছে। মানে এটা যে আছে ফ্রম 1800 ওয়াট, মানে যেটা আমি মোটর ক্যাপাসিটি বলছি, 1800 ওয়াট থেকে নিয়ে আমার কাছে টিল 15 এইচপি তক আছে, 15 এইচপি তক আছে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে পুরো আমার অটোমোবাইল সেগমেন্ট, যেটা সার্ভিস সেন্টার ইউজ করতে চাই या এ করতে চাই, ওটার জন্য আছে। আচ্ছা, হ্যাঁ। তারপর আমার একটা যে সেগমেন্ট আছে, এটা উড ওয়ার্কিং সেগমেন্ট আছে। উড ওয়ার্কিং মানে কাঠে যে ফার্নিচার লাইনে কাজ করছে, या তো যেনার টিম্বার আছে, সমিল আছে, উনি কাজ করছে, या যিনি ফার্নিচারটা বানাতে চায়। এখন এই ফার্নিচার লাইনটা কি আছে না, অনেক ডেভেলপ হয়ে গেছে। এরকম আমার যে কোম্পানি আছে, জয় কোম্পানি আছে, এই জয় কোম্পানি ইজ ভেরি রেপুটেড। আচ্ছা, আপনি এটা বোর্ড দেখতে পাবেন, দেখুন ওর মধ্যে অনেকটা মেশিন ওনার অলরেডি ডিসপ্লে করা আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর এটা যে কোম্পানি আছে, দিস ইজ ইন্ডিয়াস নাম্বার, আই থিংক দিস ইজ ইন্ডিয়াস নাম্বার 1 কোম্পানি। মানে আমি যেটা চেষ্টা করছি কাস্টমারকে সবথেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, বেটার প্রোডাক্ট দিতে, अवेलेबल পাওয়া যায়, ওই হিসাবে করছি। তো এটা দেখুন রান্দা মেশিন যে আছে, আমি আপনাকে একটু বুঝাচ্ছি। এটা দেখুন এটা প্লেনিং কাজের জন্য লাগে। কাঠকে যে আপনার সমিল থেকে কাঠ আসছে, তো ওটা প্লেনিং করা হয়, কাটিং করা হয়, তারপর গেজ করা হয়, কাটিং করা হয়, এটা কাজের জন্য। মানে এটা একটা মেশিনের মধ্যে 8টা কাজ আপনি করতে পারবেন। একটা মেশিনে 8 রকম কাজ হচ্ছে, একটা মেশিনে 8টা কাজ। মানে টোটাল আপনার যে কাঠে যত রিকোয়ারমেন্ট আছে কাজে, এই সব মেশিন আপনার ফুলফিল করবে। এরকমই এটাই একটা হেভি মেশিন আছে। আচ্ছা, এটা भी হেভি ডিউটি মেশিন, যেটার মধ্যে আপনার 8টা কাজ করা যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমার এখানে আছে পিছনে বেনসো মেশিন, যেটা কাট কাটার জন্য লাগে। আচ্ছা, মোটামুটি এই মেশিন গুলো স্টার্টিং প্রাইস কত দিয়ে শুরু হচ্ছে? দেখুন এটা মেশিন যেটা আপনি এটা দেখে, এটা 65000 থেকে স্টার্টিং হচ্ছে। হ্যাঁ, তারপর জিএসটি যেরকম 18% লাগে, সবই আইটেম উপর জিএসটি কম্পালসারি লাগবেই আপনার। আচ্ছা, কারণ দেখুন জিএসটি একটা এরকম জিনিস আছে যেটা আপনাকে পাকা জিনিস পাবে, ওয়ারেন্টি পাবে, সব জিনিস কভার হবে। তারপর আপনার এটা আছে আপনার চিজেল মর্টাইজার, যেটা কাঠকে হোল করার জন্য লাগে। কাঠের মধ্যে বিম করার জন্য, দুটো কাঠকে জয়েন করার জন্য আপনাকে হোল করতে হবে, কাঠ কাটতে হবে, ওটার জন্য লাগবে। আচ্ছা, এটা কাটার জন্য এটা আছে। আচ্ছা, তারপর আমার দেখুন ওখানে আপনার যে দেখছি, আপনি দেখুন ওয়ার্কশপ মেশিন আছে। ওয়ার্কশপ মেশিন আমার মধ্যে লেদ মেশিন আছে, ড্রিলিং মেশিন আছে, তারপর পাইপ বেন্ডিং আছে, হ্যাকসো মেশিন আছে। এই পুরো ওয়ার্কশপ রেঞ্জ আমার কভার হচ্ছে। দেখুন এখানে भी অনেক মেশিন আছে যেটা আমার পসিবল নেই এখানে ডিসপ্লে হচ্ছে, মানে সব আমার ওয়্যারহাউসে আছে মাল। আচ্ছা, মানে বড় জিনিসটা কি আছে, হ্যান্ডলিং করার জন্য ডিফিকাল্ট হচ্ছে, তো সব জিনিস এখানে রাখা যাচ্ছে না, জায়গার জন্য অসুবিধা হচ্ছে। যেটা আমি বললো কি ফ্রম সবই জিনিস এখানে পাওয়া যাবে। আচ্ছা,
এরকম আমার ড্রিল মেশিন আছে, উপরে চেইন পুলি ব্লকস আছে যেটা লিফটিং ট্যাকলসে লাগে। চেইন পুলি ব্লকস আপনার মালটা তোলার জন্য, নামার জন্য এসব চেইন পুলি ব্লকস লাগে, ওখানে আছে। আচ্ছা, তারপর আমার যে আপনাকে যেটা সেগমেন্ট দেখাচ্ছি, এটা যে কার ওয়াশারে আছে, কার ওয়াশারে আপনারা দেখেছি কি যেটা পোর্টেবল কার ওয়াশার। এখনই কি হচ্ছে, নিজে আপনার বাড়িতে এক দু গাড়ি আছে, বাইক আছে, যে আছে আপনি নিজে ওয়াশিং করতে চাই, তো এটার জন্য আমি পোর্টেবল বাইরে করেছি। আচ্ছা, ইট ইজ এ ভেরি কম্প্যাক্ট মেশিন, কাজ করতে সুবিধা। কি কোম্পানি থাকছে এটা শক্তি কোম্পানি, এটা গুজরাতে কোম্পানি আছে। আচ্ছা, গুজরাট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আচ্ছা, এটা গুজরাটে এইরকম একটা ছোট ভ্যাকুয়াম ক্লিনার বি বাইরে করা আছে, যেটা আপনার নিজে অটোমোবাইলে কাজে লাগাতে পারে, বাড়িতে কাজে লাগাতে পারে। অনেক জায়গা আপনার যে ছোট ছোট ভ্যাকুয়ামের যে কাজ আছে ওটা আপনি কভার করতে পারবেন। আচ্ছা, এটাও শক্তি কোম্পানি রয়েছে? এটা বি শক্তি কোম্পানি। বাহ, শক্তি টেকনোলজি। কিরকম প্রাইস থাকে মোটামুটি এগুলো? দেখুন, এটা যে আমি বললো এটা अराउंड 3,500 থেকে স্টার্টিং আছে প্রাইস। তারপর এরকম আলাদা আলাদা এটা প্রাইসের উপরে আলাদা আলাদা, আর এটা বি আপনার 4,000 থেকে স্টার্টিং আছে। ভ্যাকুয়াম ক্লিনার কমপ্লিট উইথ আপনার ফুল অ্যাকসেসরি সমেত পাবে আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ। তারপর আমরা একটু এদিকে দেখুন, আমার আরেকটা সেগমেন্ট আছে যেটা কম্প্রেসর। কম্প্রেসর জিনিসটা যে হচ্ছে এটা নিউমেটিক জিনিস, মানে আজকে অনেকটা ইন্ডাস্ট্রি নিউমেটিক উপর বেস করছে, মানে নিউমেটিকের জন্য কাজ করছে। মানে আস্তে আস্তে কি হবে, যেরকম হবে ইন ফিউচার কম্প্রেসরের ডিমান্ডটা বেড়ে যাবে। কেন কি যে এটা কি আছে, এটার জন্য আপনার ইলেকট্রিসিটি দরকার নেই, হাওয়া প্রেসার দিয়ে মেশিন। এখন ম্যাক্সিমামই সব মেশিং এর উপরেই কাজ হচ্ছে, সবকিছু মেশিং এর উপরে। এটা যে ছোট যে সেগমেন্ট আছে এটা সব রং করার জন্য লাগে, অনেকটা আইটেম মেডিকেলের জন্য লাগে, অনেকটা আইটেম আপনার ছোট নিউমেটিক জিনিস চালানোর জন্য লাগে। আচ্ছা, এটা যে রং করা যে লাগে, এটা রং এর মধ্যে আপনার ধরুন আপনার ফার্নিচার লাইনে আগে আছে তো আপনার পলিকোট করবে, পিইউ করবে, স্প্রে করবে, হাই প্রেসার কম্প্রেসরের দরকার আছে, তো এরকম কম্প্রেসর আছে। আচ্ছা, কিরকম প্রাইস থাকছে মোটামুটি? কম্প্রেসর দেখুন এটা যে আছে না, দিস ইজ এন্ট্রি লেভেল প্রোডাক্ট। এটা আপনাকে যে স্টার্টিং হচ্ছে, যেটা ছোট কম্প্রেসর আপনি দেখছেন ওটা স্টার্টিং হচ্ছে अराउंड 5,500 থেকে। 5,500 টাকা। হ্যাঁ, তারপর ট্যাক্সেস আলাদা আছে আপনার কাছে, তো 5,500 থেকে স্টার্টিং হচ্ছে এরকম। এটা এখানে এটা যে সেকেন্ড সেগমেন্ট যেটা দেখছে, এটা কমার্শিয়াল সেগমেন্ট। আচ্ছা, কম্প্রেসরের মধ্যে একটা হচ্ছে স্টার্টিং, যেটা আমরা ধরুন ছোট মোটো কাজ আছে, পেন্টে কাজ আছে এটা। তারপর কমার্শিয়াল এটা ইন্টেরিয়র লাইনে চলে। কমার্শিয়াল যেখানে পলিকোট কাজ করতে চাই, যেখানে ধরুন স্প্রে পেন্টিং এ ফার্নিচারে কাজ করতে চাই, তো এই সেকেন্ড কমার্শিয়াল। আর তারপর হচ্ছে দেখুন এটা ইন্ডাস্ট্রিয়াল, এটা যে আপনার গ্যারেজ আইটেমে চলে, অনেকটা ইন্ডাস্ট্রিয়াল হেভি সাইজের রয়েছে। এটা হ্যাঁ, দিস ইজ 5 HP কম্প্রেসর। কম্প্রেসর বি আছে আমার কাছে ফ্রম হাফ HP থেকে কম্প্রেসর নিয়ে 20 HP তক কম্প্রেসর আছে। আচ্ছা, তো বিভিন্ন কাজ হিসাবে এখানে রয়েছে, দেখতে পাচ্ছি বড় রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কম্প্রেসর বি কি আছে, এটা পুরো রেডি টু ইউজ আছে। আচ্ছা, অনেকটা জায়গা আপনি কম্প্রেসর পুরো রেডি টু ইউজ পাবে না। কম্প্রেসর কি আছে, আমার এখানে পুরো কাস্টমার কে মোটরটা, ওনার যে সুইচটা দরকার, এই সব স্টার্টার ওয়াটার সব লাগিয়ে কমপ্লিট করে ম্যাটেরিয়ালটা টেস্ট হয় আমার এখানে, তারপর কোম্পানি কাজে ডেলিভার হয়। পুরো একদম কাঠের মধ্যে পুরো প্যাকিং করে যাতে ট্রান্সপোর্টে, যেটা বাইরে যাচ্ছে, যেটা ধরুন আমার এখান থেকে ধরুন ঝাড়খণ্ড যাচ্ছে, বিহারে যাচ্ছে, যেটা ট্রান্সপোর্টেশন বেশি দূর আছে, ওখানে উই প্রোভাইড দিস উডেন প্যাকিং। এক্স্যাক্টলি, একদম খুব সুন্দরভাবে প্যাকিং হয়, মালটা সেফলি যাবে। আর সেফটি অনেক ইম্পর্টেন্ট আছে। দেখুন আজকে অত জিনিস আপনি কিনছে, সেফলি না যায় গেলে তো এটা হয়ে যাবে। এক্স্যাক্টলি, এই আমার এই আছে। তারপর দিস ইজ অলসো ফ্লোর পলিশিং মেশিন। এটা আমার যেটা ইন্টেরিয়র কাজে লাগে, মার্বেল পলিশ করার জন্য, এসব করার জন্য লাগে। আচ্ছা, এটা মার্বেল পলিশের ক্ষেত্রে কিরকম প্রাইস থাকছে এগুলো? এটা বি আপনার 27,000 থেকে স্টার্টিং। এটা সুরিয়া কোম্পানি? এটা সুরিয়া কোম্পানি, মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। বাহ, সবই মোটামুটি যত প্রোডাক্ট আপনি দেখছেন সব ইন্ডিয়ায় তৈরি করা আছে, সব বেশিরভাগ মেড ইন ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়াই আছে। আচ্ছা, তারপর আমার অনেকটা সেগমেন্ট আছে যেটা বলে কনস্ট্রাকশনে, যেটা আমি বললাম যে বড় সেগমেন্ট আছে। আসুন আমার তারপর আছে গার্ডেন ইকুইপমেন্ট। গার্ডেন ইকুইপমেন্টের মধ্যে আপনার এটা লন মুভার আছে। দেখুন আজকে নিজে অনেকটা বড় বড় কমপ্লেক্স আছে, যেটা নিজে ওনার গার্ডেন মেনটেন করতে চাই, এটার জন্য চাই, তো এটার জন্য বি ইলেকট্রিক লন মুভার আছে। এটা আপনার দেখছে মাকিটা কোম্পানি মাল আছে। আচ্ছা, আর এরকমই আমার পিছনে আপনি দেখবে তো ম্যানুয়াল লন মুভার আছে। ধরুন আপনি অত ইনভেস্ট করতে চাই না, কম বাজেটের মধ্যে আগে কাজ করতে চাই, তো ইউ ক্যান টেক আ ম্যানুয়াল লন মুভার। আচ্ছা, এর সঙ্গেই একটা ব্রাশ কাটার হয়। ব্রাশ কাটারটা কি আছে না, যেটা আপনি দেখছেন এটা সব জায়গা ধরুন জঙ্গল হয়ে গেছে, অনেকটা বড় বড় গাছ হয়ে গেছে, তো ওটা ট্রিম করতে চাই, ট্রিম এন্ড ওয়ান্ট টু মেক ইট নিট, তো ওটার জন্য এটা ব্রাশ কাটার রাখা আছে। আচ্ছা, এই মেশিনটা মোটামুটি প্রাইস কি থাকবে?
দেখুন এটা যেটা ব্র্যান্ডেড আইটেম আপনি নিচ্ছি তো এটা अराउंड 14500 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, ভেরি গুড কোম্পানি উইথ ওয়ারেন্টি সমেত আপনাকে পাবে। ওয়ারেন্টি সমেত, রাইট রাইট, কোম্পানি ওয়ারেন্টি থাকছে, রাইট রাইট। আচ্ছা বাহ, এরকম আছে। তারপর আমার যে আছে অনেকটা সেগমেন্ট যেটা আমি বলছি না যে বড় মেশিন আছে যেটা আমি ডিসপ্লে করতে পারছি না, যেটা আমি আপনাকে ক্যাটালগে দেখান, আমার ক্যাটালগে দেখাচ্ছি, যেটা আমার কনস্ট্রাকশন আইটেম আছে। দেখুন আজকে কনস্ট্রাকশন আইটেমের মধ্যে भी অনেকটা ভ্যারাইটি এটা হয়ে গেছে। এটা দেখুন কনস্ট্রাকশন আইটেম আছে যেটা এরকম রোড ভাইব্রেটর রোড রোলার আছে। আচ্ছা, যেটা রাস্তা উপরে আপনার যে পিছে কাজ হচ্ছে या तो আপনার কোনো জায়গা কম্প্যাক্টিং করতে চাই বা বসাতে চাই, এটা বড় রোড রোলার আছে। আচ্ছা, এরকম। তারপর আপনার আছে এটা ভাইব্রেটরস আছে যেটা কনস্ট্রাকশন কাজে লাগে, যেটা আপনার মশলাটা যে কংক্রিট মশলাটা বসানোর জন্য, ঠিক আছে। তারপর এটা আমার বার বেন্ডার, যেটা আপনার যে এখন যে বি কনস্ট্রাকশন হচ্ছে না যে টিএমটি বারস হচ্ছে, ওটা বেন্ডিং আর কাটিং করার জন্য একটা মেশিন আছে। এ পুরো এরকম মেশিন আছে, বাহ, এই আপনার বার বেন্ডিং মেশিনস আছে। তারপর এটা বার কাটার আছে যেটা আপনার কাটিং করার জন্য লাগে। তারপর এটা আপনার ট্রওয়েল আছে যেটা আপনার যে প্লাস্টারিং হয় তো, যে পুরো এরিয়াটা প্লাস্টারিং করার জন্য এটা ট্রওয়েল লাগে, বাহ। আর এটা কম্প্যাক্টর যেরকম আপনি দেখেছি যেটা ছোট ছোট এরিয়া মাটি ওয়াটি বসানোর জন্য, পিচ বসানোর জন্য এটা কম্প্যাক্টর লাগে। আচ্ছা, এরকম আমার লিফটিং ট্যাগেলসে চেইন পুলি ব্লকস আছে, চেইন পুলি ব্লক ম্যাটেরিয়াল তোলার জন্য। এরকম প্যালেট ট্রলি আছে, ম্যাটেরিয়াল কে এক জায়গা থেকে এক জায়গায় চাকা লাগানো, ওটা হাইড্রোলিক আছে উপরে উঠবে। বেসিক্যালি দেখুন আমার একটা সামারাইজ ক্যাটালগ আছে যেটা আমি সব কাস্টমারকে দিই, যেটা দেখে অনেকটা জিনিস যে উনি না দেখতে পাওয়া যায় এখানে দেখতে পাবে। এখানে দিস ইজ লাইক ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের মধ্যে করা আছে, যেখানে আপনি আইডিয়া করতে পারে কি 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 আইটেমটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওরকমই আমি উই হ্যাভ কেপ্ট সামারাইজ ক্যাটালগ, যেটা উনি দেখলে বুঝতে পাওয়া যায়। বাহ, একসঙ্গে মানে একই ছাদের তলায় সমস্ত ধরনের মেশিন আপনার কাছে পাবে। Yes, we try to give total solution to all the industries. मतलब আমি একটা সিম্পল জিনিস বলতে পারি কি একটা ইন্ডাস্ট্রি এ we are working like a heart, আর ওনাকে যে भी জিনিস দরকার ও এখানে আপনার সিম্পলিফাইড ফর্মে আরাম দিয়ে পারচেজ করতে পারে। আর মেইন জিনিস যে পারচেজ করবে দে উইল বি রেস্ট অ্যাসিওর্ড কি যে আমার কোয়ালিটি আছে ও আমি মেইনটেইন করি। আর একটা কাস্টমার সঙ্গে এরকম রিলেশন হয়ে যায় কি ওনার উপর আমার উপর পুরো ভরসা, ট্রাস্ট এসে যায়, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। দেখুন আপনি আজকে অনেকটা জিনিস অনলাইনে পাবে, মানে অনলাইনে জিনিস আপনি যে পাচ্ছি ওটা কি কোয়ালিটি দিচ্ছি या ওটা সার্ভিস দিতে পারছে কি না, এক্স্যাক্টলি মাল কিনে নেওয়ার পরে কোনো আফটার সেল সার্ভিস পাবে না। ইন্ডাস্ট্রিয়াল আইটেম এরকম জিনিস আছে যেটা অনলাইন কিনতে পাওয়া যায় না, মানে অনলাইন দেখুন আপনি কিনবে ভি তো ইউ উইল নট গেট দ্য ফুল রিপোর্ট। এক্স্যাক্টলি আমি যেটা আমার মেইন ইন্টেনশন কি আছে কি কাস্টমার থেকে বোঝার জন্য কি ওনার কি কাজ আছে, উনি কি সেগমেন্টে ইউজ করবে, ও জিনিসটা রেখে ওনাকে বেস্ট প্রাইসের মধ্যে আমি ওটা জিনিসটা দিলে ওটা ইম্পর্টেন্ট আছে আমার। তো দিস ইজ হোয়াট मतलब দিস ইজ হোয়াট এস আকবর আলী ইজ অল অ্যাবাউট। এস আকবর আলী ইজ অ্যাবাউট গিভিং দ্য পিপল রাইট কোয়ালিটি এট দ্য রাইট প্রাইস। দেখুন আমার যে একটা জিনিস আছে যেটা আমি আমার গ্র্যান্ডফাদার থেকে এটা স্টার্ট করেছি, যে আমার কোম্পানি নাম আছে, কোম্পানি নামের উপরেই লেখা আছে টোটাল কোয়ালিটি টোটাল ট্রাস্ট। मतलब আজকে যে জিনিস যে আমার যে ভিশন আছে একটা কোয়ালিটি প্রোডাক্ট আর একটা ট্রাস্ট রাখা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে একদম। এটাই দিস ইজ হোয়াট আমার যে মার্কেটে যত আপনি মার্কেটে যাবে আমার এরকম সব যেটা কমপ্লিট একটা হ্যান্ড টুলস থেকে নিয়ে আপনার পুরো বড় ক্যাপিটাল মেশিন भी পাওয়া যায়, একই সব আছে যেখানে পুরো জিনিস কভার হচ্ছে। একটা যেটা আমার যে মেন একটা দ্যাট ইজ আমার যে ম্যানুফ্যাকচারিং যেটা আইটেম আমি বললো যেটা আছে ফুড প্রসেসিং আইটেম। ফুড প্রসেসিং আইটেম যেটা আছে আমার আরেকটা শোরুম আছে যেখানে আমি পুরো ফুড প্রসেসিং আইটেম কভার করি। এসব দেখুন আপনার ফুড প্রসেসিং রেঞ্জে আছে, যেখানে একটা আলাদা ভিডিও হবে। হ্যাঁ, এটা পুরো ভিডিও হবে, আপনি ওখানে পুরো কভার করতে পারেন, কারণ এটা অনেক বড় সেগমেন্ট। আপনার আজকে কোনো রেস্টুরেন্ট আছে या আপনার আজকে কোনো হোটেল আছে या কোনো কেটারার আছে যেটা ওনার কাজ করার জন্য ওনার ইজি করার জন্য মেশিন দরকার, মানে আপনার ভেজিটেবল কাটিং মেশিন আছে, গ্রাইন্ডার আছে, পেস্ট বানানোর মেশিন আছে, আপনার ফ্রাই করা মেশিন আছে, আপনার প্ল্যান্টারি মিক্সার আছে যে বেকারি আইটেমে লাগে, এসব জিনিসটা আপনার এখানে আমার ফুড প্রসেসিং আইটেম কভার হবে। তো আপনি ডেফিনেটলি আমার জোহর ট্রেডার্স বলে কোম্পানি নাম আছে, ওখানে ভিজিট করবে আর ওখানে আপনি দেখবে একটা ভিডিও দেওয়া আছে, ওটা ভিডিওকে আপনি ভালো করে দেখবে তো ওখানে যে প্রোডাক্ট আপনি দেখতে পাবে পুরো ইনফরমেটিভ থাকবে, পুরো ইনফরমেটিভ। অনেকটা জিনিস যে রেস্টুরেন্ট
ইকুইপমেন্ট আর এসব যে লাগে ওখানে পুরো কভার করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।